বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার। আরও একটি তথ্য প্রকাশ্যে এলো। চোট পুরোপুরি সরানোর আগে কেকেআর শিবিরে হাজির হয়ে গিয়েছিলেন শ্রেয়াস। এতেই তাঁর উপরে চটেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। কিছুদিন আগেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার। ঘরোয়া ক্রিকেটার না খেলা এবং বোর্ডের নির্দেশ না মানার শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আরও একটা তথ্য প্রকাশ্যে এলো। জানা গিয়েছে যে চারটি পুরোপুরি সরানোর আগে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে হাজির হয়ে গিয়েছিলেন শ্রেয়াস। আর তাতেই তার উপরে রেগে গিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। সে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়াস বাদ পড়েছেন বলেই জানা গিয়েছে। দ্বিতীয় টেস্টের পর শ্রেয়াস দল পরিচালন সমিতিকে জানান, দীর্ঘক্ষণ ক্রিজে ব্যাট করলে তার পিঠে ব্যথা হয়েই চলেছে। তিনি চোট সারাতে চান, ফলে তাকে বাকি 3 টেস্ট থেকে বাদ দেওয়া হয়। এমন সময় মুম্বাইয়ের প্রধান নির্বাচক রাজু কুলকার্নিকে ফোন করে রঞ্জিতে না খেলার ব্যাপারে জানিয়ে দেন। তবে চোট সারাতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাননি। এক ওয়েবসাইটের দাবি, মুম্বাইয়ে কেকেআরের একাডেমিতে গিয়েছিলেন শ্রেয়াস। সেখানে কেকেআরের কোচদের অধীনে অনুশীলন করেন। জানতে পেরে শ্রেয়াসের উপরে রেগে যান আগারকার। কেন্দ্রীয় চুক্তিতে নির্বাচকদের মতোই প্রাধান্য পায়, সেখানে শ্রেয়াসকে রাখতে বারণ করেন তিনি। তবে কেকেআরের একাডেমিতে এক সূত্রেই দাবি, নিজের ওয়ার্ক লোড সামলাতে গিয়েছিলেন শ্রেয়াস। তাঁর কথায় 60 বল খেলার পরেই পিঠে ব্যথা হচ্ছিল শ্রেয়াসের, সেই কাজ করতেই গিয়েছিল। মুম্বাই কোচ নিজেও একাধিকবার কেকেআরের একাডেমিতে এসে শ্রেয়াসের চোট পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন। তারপরে